আজকে আমরা এমন একটা ঘটনা নিয়ে কথা বলবো যা দেখায় যে কিভাবে একটা স্বপ্নের চাকরির সময়সয়ে দুঃস্বপ্নেও পরিণত হতে পারে। আমরা ভারতের নাসিকের একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ঘটে যাওয়া খুব গুরুতর একটা অভিযোগ আর তারপরের তদন্তের একেবারে গভীরে যাব। ভাবুন তো, একদিকে একটা দারুণ কেরিয়ারের স্বপ্ন, আর অন্যদিকে সেই স্বপ্নকেই ব্যবহার করে চাপের এক অন্ধকার দিক। এই দুয়ের মধ্যে যে দ্বন্দ্ব, সেটাই কিন্তু এই পুরো তদন্তের মূল কেন্দ্রবিন্দু। আচ্ছা, তাহলে চলুন শুরু করা যাক একেবারে গোড়া থেকে। ঠিক কি অভিযোগ আনা হয়েছিল যার জন্য এই তদন্তটা শুরু হলো? এই পুরো কেসটার কিন্তু ভিত্তি হচ্ছে ভুক্তভোগীরা যে এফআইআরগুলো ফাইল করেছিলেন, মানে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। আর এই এফআইআরগুলোই কিন্তু পুলিশি তদন্তের একেবারে প্রথম ধাপ, মানে আনুষ্ঠানিক সূচনা। এফআইআরগুলোতে যে অভিযোগগুলো উঠে এসেছে সেগুলো কিন্তু বেশ মারাত্মক। যেমন ধরুন, প্রফেশনাল ক্ষমতার অপব্যবহার, ধর্মান্তরের জন্য টাকা লোভ দেখানো, এমনকি জোর করে নামাজ পড়ানোর মতো ঘটনাও আছে। সাথে তো যৌন হয়রানির অভিযোগও রয়েছে। সব মিলিয়ে মনে হচ্ছে এটা একটা পরিকল্পিত ব্যাপার। তো প্রশ্নটা হচ্ছে, এই এত সব গুরুতর অভিযোগ এগুলো কাদের বিরুদ্ধে? তদন্তের ফোকাসটা কাদের ওপর? দেখা যাচ্ছে কোম্পানির ভেতর ক্ষমতার পদে থাকা কিছু ব্যক্তির দিকেই কিন্তু আঙুল উঠেছে। ব্যাপারটা একটু ভাবুন। এইচআর আর টিম লিড, যাদের কাজ হলো কর্মীদের খেয়াল রাখা, তাদের পাশে থাকা, তারাই নাকি এখানে উল্টো কাজ করেছেন। তাদের বিরুদ্ধে অভিযোগটা হলো তারা তাদের পজিশন ব্যবহার করে জুনিয়রদের উপর চাপ সৃষ্টি করেছেন, হয়রানি করেছেন। মানে যাদের উপর ভরসা করার কথা তারাই বিশ্বাসের মর্যাদা রাখেননি। এখানেই তো কর্পোরেট সিস্টেমের একটা বড়সড় প্রশ্নচিহ্ন। তদন্তে কয়েকজনের নামও সামনে এসেছে, যেমন এইচআরএ সোবিয়া খান, আসিফ, শাফি আর আরও কয়েকজন। তবে হ্যাঁ, এটা মনে রাখতে হবে যে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এগুলো কিন্তু শুধুই অভিযোগ। আচ্ছা, এই যে ব্যক্তিগত স্তরে অভিযোগগুলো জমা পড়ল, সেগুলো কিভাবে একটা রাজ্যস্তরের বড় তদন্তে রূপ নিল? চলুন এবার সেই সরকারি পদক্ষেপগুলোর দিকে একটু তাকাই। কেসটা যে কতটা গুরুত্বপূর্ণ তা বোঝা যায় সরকারের পদক্ষেপ দেখে। মহারাষ্ট্র সরকার এর জন্য একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম, মানে এসআইটি গঠন করেছে। আর এর ফলে তদন্তটা কিন্তু আরও অনেক গভীরে চলে যায়। পুরো ঘটনাটা কিভাবে এগোলো তার একটা ছোট্ট টাইমলাইন দেখা যাক। প্রথমে কয়েকজন তরুণী সাহস করে অভিযোগ জানালেন। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ এফআইআর দায়ের করল, মানে তদন্ত শুরু হলো। এরপর পুলিশ অভিযুক্তদের কয়েকজনকে গ্রেফতারও করে। আর সবশেষে মহারাষ্ট্র সরকার পুরো নেটওয়ার্কটা খতিয়ে দেখার জন্য একটা এসআইটি গঠন করে দিল। মানে একটার পর একটা ধাপ পেরিয়ে তদন্তটা বড় আকার নিয়েছে। তো এই যে এসআইটি গঠন করা হলো, তাদের কাজটা ঠিক কি? তারা এখন ঠিক কিসের ওপর ফোকাস করছে? তাদের তদন্ত কিন্তু শুধু নাসিকের মধ্যেই আটকে নেই। সিট্রের সামনে এখন সবচেয়ে বড় প্রশ্ন এটাই, এই চক্রটা আসলে কতদূর ছড়ানো? এটা কি শুধু নাসিকের একটা বিচ্ছিন্ন ঘটনা, নাকি এর শিকড় আরও অনেক গভীরে? সোজা কথায়, এসআইটি এখন দুটো প্রধান জিনিস নিশ্চিত করতে চাইছে। এক, এই পুরো নেটওয়ার্কটা আসলে কতটা বড় তা খুঁজে বের করা, আর দুই, যারা যারা এর সাথে জড়িত তাদের প্রত্যেকের বিরুদ্ধে যেন কড়া আইনি ব্যবস্থা নেওয়া হয়। দেখুন, এই ঘটনাটা কিন্তু শুধু কয়েকজন অভিযুক্ত ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ নয়। এটা কর্পোরেট দুনিয়ার একটা বড় দিকে আঙুল তুলেছে, তাদের দায়িত্ববোধ আর নজরদারির দিকে। এটাই এখন $মিলিয়ন প্রশ্ন, তাই না? একটা এত বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে তাদের সিস্টেমের ভেতরেই কিভাবে ক্ষমতার এত বড় অপব্যবহার হতে পারে? কোথায় ছিল তাদের নজরদারি? তদন্তে যা উঠে আসছে তাতে মনে হচ্ছে এখানে বেশ কয়েকটা স্তরেই গড়বড় ছিল। প্রথমত দেখুন, এইচআর আর টিম লিডের মতো ভরসামন্দ পজিশনগুলোরই অপব্যবহার করা হয়েছে। দ্বিতীয়ত, কোম্পানির ভেতরে অভিযোগ জানানোর যে সিস্টেম, সেটা হয়তো ঠিকমতো কাজ করেনি বা সেটাকে এড়িয়ে যাওয়া হয়েছে। আর সবশেষে এমন একটা চাপের পরিবেশ তৈরি হয়েছিল যেখানে কর্মীদের ভালো মন্দের চেয়ে অন্য কিছু বেশি গুরুত্ব পেয়েছে। এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখানে বলা হচ্ছে অভিযুক্তরা তাদের পদের প্রভাব খাটিয়েছে আর সাথে আর্থিক স্থিতিশীলতার লোভ দেখিয়েছে। এর মানে কি? মানে হল তারা ভুক্তভোগীদের চাকরি আর ভবিষ্যতের ভয় দেখিয়ে চাপ সৃষ্টি করেছে। এমন পরিস্থিতিতে কারুই বা সাহস হবে মুখ খোলার? শেষ পর্যন্ত এই পুরো ঘটনাটা আমাদের একটা মৌলিক প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। নিজেদের কর্মীদেরকে ক্ষমতার অপব্যবহার থেকে বাঁচানোর জন্য একটা কর্পোরেশনের ঠিক কতটা দায়িত্ব নেওয়া উচিত? যাদের হাতে তারা ক্ষমতা তুলে দিচ্ছে, তাদের কাজের জন্য সেই কর্পোরেশন কতটা দায়ী থাকবে? এই প্রশ্নগুলো কিন্তু ভাবার মতো।